দক্ষিণ পূর্ব এশিয়ার পুরুষ ফুটবল দলের বিশ্বকাপ খেলার স্বপ্ন কিংবা এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্ন অলীক কল্পনা হলো এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ার মহিলা কিংবা তাদের বয়সভিত্তিক বিভিন্ন দলগুলো যেভাবে পারফরমেন্স করছে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খুব বেশি দেরি নেই এই মহিলা দলগুলোই পুরুষদের আগে বিশ্বকাপে কোয়ালিফাই করবে এবং বিশ্বকাপ খেলবে। ফলে এটুকু আশা করা অন্তত অন্যায় হবে না যে দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরুষদের আগে মহিলারাই বিশ্বকাপ খেলবে এবং এই মহিলাদের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুটবলে এক ব্যাপক রদবদল ঘটতে চলেছে, এক দুর্দান্ত বুস্ট আসতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে। আর সেটাই প্রমাণিত হলো অনূর্ধ্ব-20 ওমেন্স এশিয়া কাপের কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে, যেখানে বাংলাদেশ তিমুর-লেস্তেকে 8-0 গোলে হারিয়েছে এবং অন্যদিকে ভারত তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছে। এখন চলুন দেখে নেওয়া যাক যে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ভারত এবং বাংলাদেশের সামনে কী ধরনের কন্টেস্ট অপেক্ষা করে আছে কিংবা কি কি ক্রাইটেরিয়া আছে। তার আগে চলুন জেনে নেওয়া যাক যে অনূর্ধ্ব-20 এশিয়া কাপে কিভাবে ভারত পরবর্তী পর্যায়ে অর্থাৎ মূল পর্বে খেলতে পারে কিংবা বাংলাদেশ মূল পর্বে খেলতে পারে। তার একটা শর্ট নোট জেনে নিই ভিডিওটা কন্টিনিউশন রাখতে। আগামী বছর মানে 2026 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 ওমেন্স এশিয়া কাপের জন্য এখন কোয়ালিফাইং রাউন্ড চলছে। আর এই কোয়ালিফাইং রাউন্ডে মোট 32টা দল অংশগ্রহণ করেছে, যাদেরকে মোট 8টা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল আছে। আর এই 8টা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি অনূর্ধ্ব-20 ওমেন্স এশিয়া কাপের মূল পর্বে পৌঁছে যাবে। আর হোস্ট কান্ট্রি হিসেবে থাইল্যান্ড সেখানে অলরেডি আছে। তাহলে মোট 9টা টিম হলো। বাকি যে 3টি টিম হবে সেই 3টে টিম হবে এই 8 গ্রুপের বেস্ট 2 নম্বর পজিশনে যারা থাকবে, মানে গোল পার্থক্য, পয়েন্ট, লাল কার্ড, হলুদ কার্ড, এই সমস্ত সব কিছু বিবেচনা করে বেস্ট 3টে টিম সেখানে পৌঁছবে। তাহলে ওদিকে ছিল 9, এখান থেকে গেল 3, টোটাল 12টা টিম নিয়ে এএফসি কাপ খেলা হবে। চলুন এবার জেনে নেওয়া যাক যে ভারত এবং বাংলাদেশ ঠিক কি সিচুয়েশনে এখন আছে। পরবর্তী পর্বে যাওয়ার জন্য এই দুটো দলকে ঠিক কি কি করণীয় করতে হবে কিংবা গ্রুপ পর্বে তারা এখন ঠিক কোথায় অবস্থান করছে। প্রথমে আসি ভারতের কথায়। ভারত প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে সব দিক থেকে এগিয়ে থাকলেও আসল কাজের কাজটাই করতে পারেনি, অর্থাৎ গোলটাই হয়নি। সুতরাং সেই ক্ষেত্রে গোল শূন্য ড্রর ফলে শুধু একটা পয়েন্ট পেয়েই ভারতকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। ভারত ইন্দোনেশিয়া ম্যাচে যে ভুলটা করেছে সেই ভুলটা কিন্তু আর এই দ্বিতীয় ম্যাচ অর্থাৎ তুর্কমেনিস্তান ম্যাচে করেনি। এখানে ভারত সুদে আসলে সব গোলটাই তুলে নিয়েছে। ভারত এই ম্যাচে মোট 7 গোলে জিতেছে, যার মধ্যে ক্যাপ্টেন শুভাঙ্গী সিং করেছে 2টো, সুলাঞ্জনা করেছে 2টো, থৈবিসেনা 1টা, পূজা 1টা এবং শিবানী 1টা। মোট এই 7 গোলে ভারত এই ম্যাচ জিতেছে। তবে ভারত এই ম্যাচটা যদি 10 গোলেও জিততো তবে সেটা কিন্তু কোনো আশ্চর্যের কিছুই ছিল না। আর ভারতের এই ম্যাচে 2 লেফট উইং এবং রাইট উইং অর্থাৎ নেহা ও পূজা 7 নম্বর ও 8 নম্বর জার্সি ধরে এবং ক্যাপ্টেন শুভাঙ্গী অনবদ্য পারফরমেন্স করেছে। আর এই 7 গোলে জেতার পর তুর্কমেনিস্তানের সঙ্গে ভারত এক এমন পজিশনে এসে দাঁড়িয়েছে যে গ্রুপ ডিতে তারা এখন টপ পর্যায়ে অবস্থান করছে, কারণ মায়ানমার ইন্দোনেশিয়ার কাছে 2-2 গোলে আটকে গেছে। এই মুহূর্তে গ্রুপ ডিতে এক জগা খেঁচুড়ি অবস্থা। ভারতের 2 ম্যাচে 4 পয়েন্ট, গোল ডিফারেন্স 7। মায়ানমারের 2 ম্যাচে সেম 4 পয়েন্ট, গোল ডিফারেন্স 5। অন্যদিকে ইন্দোনেশিয়ার 2 ম্যাচে 2 পয়েন্ট, কারণ দুটোই ড্র করেছে। এখন যদি ভারত এবং মায়ানমার লাস্ট ম্যাচে, যেটা 10ই জুন অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টায় খেলা হবে, সেই ম্যাচে ভারত যদি মায়ানমারকে হারিয়ে দেয় তাহলে ভারত 7 পয়েন্ট নিয়ে সরাসরি এশিয়া কাপের মূল পর্বে পৌঁছে যাবে। কিন্তু ভারত যদি মায়ানমারের সঙ্গে ড্র করে তবে ভারতের পয়েন্ট হবে 5, মায়ানমারের পয়েন্ট হবে 5, কিন্তু গোল ডিফারেন্স একই থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। ইন্দোনেশিয়াও যদি লাস্ট ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে জিতে যায় তবে ইন্দোনেশিয়ার পয়েন্ট হয়ে যাবে 5। তখন গ্রুপ ডিতে 3টে দলেরই পয়েন্ট হয়ে যাবে 5। আর তখন দেখা হবে এই 3টি দলের মধ্যে হেড টু হেড পারফরমেন্স কেমন। প্রথমে আসবে পয়েন্ট যেহেতু একই 5 পয়েন্ট করে। তখন আসবে দ্বিতীয়, যে কে বেশি গোল দিয়েছে। এখন প্রথম ম্যাচে ভারত ইন্দোনেশিয়ার মধ্যে গোল শূন্য ড্র হয়, অর্থাৎ দুজনেই গোল দিয়েছে 0। দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়া এবং মায়ানমারের মধ্যে যে ম্যাচটা হয় সেখানে কিন্তু দুটো দলই বিপক্ষকে 2টো করে গোল দিয়েছে। ফলে এইখানে ভারতের চেয়ে মায়ানমার এবং ইন্দোনেশিয়া হেড টু হেডে এগিয়ে থাকবে। এখন লাস্ট ম্যাচে ভারত যদি মায়ানমারকে সঙ্গে 0-0 ড্র করে, 1-1 ড্র করে, তবুও মায়ানমার কিন্তু গোল দেওয়ার ক্ষেত্রে হেড টু হেডে 3 হয়ে যাবে, ভারত তখন 1 হয়ে যাবে, ইন্দোনেশিয়া 2 থাকবে। ফলে সেক্ষেত্রে মায়ানমার পরের রাউন্ডে চলে যাবে। তাই ভারতের জন্য সবচেয়ে জটিল অঙ্ক, কোনো ড্র নেই, কিচ্ছু দরকার নেই, সরাসরি মায়ানমারকে হারাও, পরের ম্যাচে যাও। কারণ এর আগেই ভারতের সিনিয়র মহিলা দলের ক্ষেত্রে এরকম একটা ডু অর ডাই ম্যাচ ছিল থাইল্যান্ডের বিপক্ষে। সেখানে কিন্তু ভারতের সিনিয়র মেয়েরা থাইল্যান্ডকে হারিয়েই
এশিয়া কাপে যোগ্যতা অর্জন করেছে। তো আমার মনে হয় এই ভারতের 20 বছরের অনূর্ধ্ব 20 যে মেয়েগুলো, এরা বাচ্চা এরা অবশ্যই এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচটা জিতেই পরের পর্বে যাবে। এবার আসি গ্রুপ এইচে, যেখানে আছে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, লাওস এবং তিমুর লেস্তে। এর মধ্যে লাস্ট দুটো দল অর্থাৎ লাওস এবং তিমুর লেস্তে অলরেডি এলিমিনেট হয়ে গেছে। আর প্রথম দুটি ম্যাচে অর্থাৎ বাংলাদেশও দুটো জিতেছে, দক্ষিণ কোরিয়াও দুটো জিতেছে। কিন্তু বাংলাদেশের দুটো জিতেছে 6 পয়েন্ট, গোল ডিফারেন্স 10। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার দুটো ম্যাচে জিতেছে 6 পয়েন্ট, গোল ডিফারেন্স 10। কিন্তু যদি গোল দেওয়ার ক্ষেত্রে কাউন্ট হিসেবে ধরা হয় তবে বাংলাদেশ কিন্তু বেশি গোল দিয়েছে 11টা গোল। অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে দিয়েছে 9 গোল আর সেকেন্ড ম্যাচে দিয়েছে 1 গোল অর্থাৎ 10 গোল। এখানে কিন্তু বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকছে। লাস্ট ম্যাচ এবার বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার, সেই ম্যাচে যদি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বাংলাদেশ জিতে যায়, যেটা অসম্ভব একটা ব্যাপার, তবে বলা যায় না ফুটবল খেলায় কি হতে পারে, তবে কিন্তু বাংলাদেশ সরাসরি মূল পর্বে কোয়ালিফাই করবে। কিন্তু যদি বাংলাদেশ নিদেন পক্ষে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে না জিততে পারে, কারণ দক্ষিণ কোরিয়ার পয়েন্ট হচ্ছে 21 আর সেখানে বাংলাদেশের 104 ফিফা র্যাঙ্কিংয়ের কথা বলছে, তো সেখানে বাংলাদেশ যদি দক্ষিণ কোরিয়ার সঙ্গে 0-0 কিংবা 1-1 ড্র করে তাহলেও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। কিভাবে? তখন কিন্তু দেখা হবে হেড টু হেডে দেখা যাবে যে বাংলাদেশ কিন্তু গোল ডিফারেন্সে এগিয়ে যাবে, কারণ তখন বাংলাদেশের গোল কাউন্ট যেটা হবে সেটা কিন্তু 12 হয়ে যাবে। অলরেডি এখন 11 আছে, গোল ডিফারেন্স 10, দুটো দলেরই সেম, কিন্তু গোল দিয়েছে কে বেশি কোন দল, সেক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ হয়ে যাবে 12, দক্ষিণ কোরিয়া হয়ে যাবে 11। যেহেতু দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের এক অন্যতম সেরা টিম, তাই বাংলাদেশ যদি নাও জিততে পারে, ড্র করে নিদেন পক্ষে, তবুও কিন্তু বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারে। কিন্তু যদি বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে না জেতে তাহলে কি হবে? তাহলে দুটো গোল পর্যন্ত অর্থাৎ 0-2 গোলে যদি বাংলাদেশ হারে তবুও বাংলাদেশের সামনে সুযোগ থাকবে। কারণ যে এই 8 গ্রুপ থেকে আমি এর প্রথমেই বলেছিলাম যে 8 গ্রুপ থেকে 8টা চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে পৌঁছাবে, আর বাকি যে 3টে দল, সেই 3টে দল বিভিন্ন পয়েন্ট, গোল ডিফারেন্স, লাল কার্ড, হলুদ কার্ড এই সমস্ত দেখে তারপরে যাবে। সেখানেও কিন্তু বাংলাদেশের সুযোগ থাকবে, কারণ তখনও বাংলাদেশের গোল ডিফারেন্স কিন্তু 8 পর্যন্ত থাকবে যদি 2 গোলে হারে, আর যদি 1 গোলে হারে তাহলে তাদের গোল ডিফারেন্স বা যেটা থাকবে সেটা থাকবে 9, তখনও কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ থাকবে। তবে আমার যেটা এই দুটো দলের খেলা দেখে মনে হচ্ছে দুটো দলই সেট পিচে মারাত্মক ভয়ঙ্কর। হ্যাঁ, ফিল্ড গোলে ভালো করেছে, তবে বাংলাদেশের ক্ষেত্রে আমার সবচেয়ে সেকেন্ড গোলটা বেশি ভালো লেগেছে। বিশ্বমানের গোল হয়েছে, অলিম্পিক গোল। শিখা মার্ডি যে গোলটা করেছে বাম পায়ে কর্নার থেকে ডিরেক্ট গোল। তবে 4, 5, 6 এবং ভারতেরও বেশ কিছু গোল ফিল্ড গোল দুর্দান্ত হয়েছে। তবে আশা করব দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুটো দল যেন আরও ভালোভাবে পারফর্ম করে এশিয়ার মূল পর্বে যায়, কারণ যেহেতু নেপালের ক্ষেত্রে ডু অর ডাই ম্যাচ এবং প্রচণ্ড কঠিন একটা ম্যাচ। তো আপনার কি মনে হয় এই মুহূর্তে ভারত, বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ পূর্ব এশিয়ার মহিলা ফুটবল দল যে ধরনের পারফরমেন্স দেখাচ্ছে, যে ধরনের ফুটবলটা তারা খেলছে, তাতে কি সত্যি পুরুষ দলের আগে মহিলা ফুটবল দলই কি দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে এক বিপ্লব আনতে পারে? তাছাড়া আর তো কোনো পথ দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।